কাব্যের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, ঋষি গপ্পের আসরে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন তারাপীঠ মহাশ্মশানে আছি। সেই ফুটেজগুলো আমি তোমাদের দেখাবো। আজকে কোনো গল্প নয়, গল্প আমরা করব পরে, কিন্তু এই যে চারিদিকের পরিবেশটা, এই পরিবেশটা আমরা তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা শেষে ঘটনা বলছি। চলেছি শ্মশানের দিকে, শ্মশানের ভেতরের দিকটাতে। আসো দেখা যায় কতদূর কি দেখতে পাচ্ছি। তো তারাপীঠ মহাশ্মশানে আমি যা যা দেখলাম সেটাই আমি ভয়েস ওভার দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, রাত্রেবেলা যখন তারাপীঠ মহাশ্মশানে, আগেও বহুবার আমি গেছি, কিন্তু এই দিন একটু বেশিই দেখলাম যজ্ঞ হচ্ছে। চারিদিকে যজ্ঞ করছে বিভিন্ন তান্ত্রিকরা বা সাধকরা। তো এই জায়গাতে যাওয়ার সময় মারাত্মক কুকুরগুলো ডেকে উঠলো, আর আওয়াজটা খুব ক্রিপি লাগছিল। তো কিছুটা এগোনোর পরে দেখলাম এখানে এক তান্ত্রিক, তার সামনে কিছু হয়তো তার ক্লায়েন্ট আছে, যাদের কোনো রকমই যে বলে বিভিন্ন শুনি আমরা দোষ কাটাবে, সেরকম কিছু করছিল। তারপরে এখানে যে আমি মূর্তিটা দেখলাম সেটা হচ্ছে তন্ত্র সাধনার মায়ের কোনো মূর্তি, 5টা মাথা। তো তারপরে আবার এখানেও কিছু তান্ত্রিক তার যজ্ঞ করছে। আর শ্মশান, যে মেন শ্মশান, সেই শ্মশানের চারিদিকেই বিভিন্ন মানুষজন দেখলাম বসে আছে। ইনি হয়তো ভাইরাল বাবা, গ্র্যাজুয়েট বাবা। আমি এনার অনেক ভিডিও দেখেছি আগে। তো উনি দেখলাম 3টে মাথার খুলি নিয়ে বসে আছে, আর উনি ভক্তরা আসছে ওনার কাছে, প্রণাম করছে, টাকা পয়সা দিচ্ছে। তো এই এত কিছু দেখার পরে চলে গেলাম পুকুর ঘাটে। সেখানে গিয়ে দেখলাম এক বয়স্ক বাবা, সে একদম চুপচাপ বসে আছে নদীর দিকে তাকিয়ে। তারপরে কিছুটা এগিয়ে এসে দেখলাম একজন মারা গেছে, সাধক টাইপের যারা থাকে ওখানেই বসে থাকে। তো সেখান থেকে তাদের বডিটা তুলে নিয়ে গাড়িতে তুলছিলেন। তারপরে কিছুটা এগোতে আবার যেরকম চারিদিকে সব অন্ধকারের মধ্যে যজ্ঞ করছে সেটা দেখলাম। জায়গাটা খুবই ভয়ানক। মানুষজন আছে বলেই হয়তো ভয় লাগে না, যদি এখানে কোনো মানুষ না থাকে আর একা যাওয়া হয়, খুবই ভয়ানক হবে ব্যাপারটা। তো এইগুলো দেখার পরে আমরা একটা ঘটনাও শেয়ার করব। তারপরে দেখলাম এক হয়তো সাধ্বী, যিনি এক শ্মশানের সামনে, যেখানে পোড়ানো হয়, মানে শ্মশান মানে শ্মশানের যেখানে পোড়ানো হয়, সেই চুল্লি, এটাকে কি বলে, সেইটার সামনেই বসে সাধনা করছেন। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে সাধনা করছেন। আমাকে এনাকেই অথেন্টিক মনে হয়েছে। তারপরে দেখলাম একটা ডেড বডি ঢুকলো শ্মশানে পোড়ানোর জন্য। আমরা এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে, এবং মহাশ্মশানের আজকের যে পরিবেশ, এই পরিবেশ, অনেকে বিশ্বাস করে না ভূত আছে বা নেই, সেই দ্বন্দ্বে আমি যাব না। যেহেতু আমি ঘটনা শোনাই, ঘটনা কালেক্ট করি, আর ঘটনার পাশাপাশি আমি আজকে এমন একটা মহাশ্মশানের এমন একটা ছবি ভিডিও দেখাবো তোমাদেরকে, যে তোমরা বাধ্য হবে বিশ্বাস করতে। কিছু না কিছু তো আছে, অলৌকিক কিছু না কিছু আছে এই পৃথিবীতে। কারণ ওখানে আমি বহু যজ্ঞ হচ্ছিল, দেখলাম যজ্ঞের আগুনটা ঠিকঠাক চলছিল, কিন্তু একটা জায়গায় আমি দেখলাম যে যিনি যজ্ঞ করছিলেন, তার আগুন তার দিকে ধেয়ে আসছে। মানে কোনো হাওয়া নেই চারপাশে, কিন্তু আগুনটা চারিদিকে ঘুরছে। মানে বীভৎসভাবে আগুনটা মনে হচ্ছে যে যজ্ঞ করছে তার দিকেই ছুটে ছুটে আসছে। এরকম আমি একটা আগুনের আজকে দেখলাম। কোনো হাওয়া ছিল না যদিও। আর আমরা এখন আছি শ্মশানের বিপরীত দিকে। তো এখানে বহু সাধক সাধিকাকে দেখলাম ধ্যান করছে। কেউ শ্মশানের সামনে, কেউ নিজে নিজে বসেই তার জপ করছে, এবং একটা ভয়ানক পরিবেশ, চারিদিকে গা ছমছমে। তো যেহেতু আমরা ঘটনা শোনাই, সেহেতু একটা ঘটনা আমি শোনাই এখানে এসে। আপাতত সেরকম কাউকে পেলাম না যাদের কাছ থেকে ঘটনা শোনানো যেতে পারে। সবাই ব্যস্ত আছে তাদের সাধনার কাজে, তো তাদেরকে আমরা ডিস্টার্ব আর করিনি। তো আমি একটা ছোট্ট ঘটনা বলবো, আর ঘটনার পাশাপাশি তোমরা আমি ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা দেখবে। আর ঘটনাটা যেহেতু আমরা ঘটনা বলি, সেহেতু আমরা ঘটনা একটা বলবো। ছোট ঘটনাটা হচ্ছে, আমার সঙ্গে ঘটে গেছিল ছোটোবেলায়, অনেক ছোটোবেলায়। আমি তখন 1-এ পড়ি। আমার বাড়িটা ছিল উড়িষ্যায়, মারকোনা নামক একটা জায়গায়, যেখানে ওই প্রচুর তাল গাছ আছে, এখনো পর্যন্ত আছে। যেখানে প্রচুর তাল গাছের সারি সারি লাইন দেওয়া তাল গাছ আছে। তো আমার ওখানে একটা দাদু ছিল, যে দাদুটাকে আমি চিনতাম। দাদুটা মারা যায় 1-2 সপ্তাহ হয়, কিন্তু দাদুটার কাজ ছিল তাল পাড়া, আর তালের রস দিয়ে ওই যেগুলো তৈরি হয় আর কি, নেশা জাতীয় দ্রব্য, সেই তালের গাছের হাঁড়ি পাত, তাল গাছের। তো আমি তখন 1-এ পড়ি। আমার ওই গল্পটুকু স্মৃতি মনে আছে, কিন্তু আমি ততটা বুঝি না, বা আমার ওইটুকু একটা মনে আছে। পরে মার কাছ থেকে আমি শুনেছিলাম, দাদুটা মারা যায়। মারা যাওয়ার কিছুদিন পরে, কিছুদিন বলতে মাস 2 পরে, একদিন রাত্রেবেলা আমার খুব বাথরুম পাই।
এবার ওই আমাদের বাড়িটা ছিল তাল গাছ আর ঘরটা ছিল কিছুটা দূরে। তো ওই যেহেতু আগে বাথরুম ছিল না, উড়িষ্যায় প্রচুর পরে বাথরুম, পাকা বাথরুম এসছে, তখন ওই যেরকম বাচ্চারা গাছতলায় যায় বসে, তো সেদিনকে আমাকে বাথরুমে আমি মানে পায়খানা যেটা বলে, তো সেটাই আমি বসতে ওই গাছের তলায় বসেছি। আর মা কিছুটা দূরে হাতে হেরিক্যান নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমার পাশে থাকলে ছোটোবেলার থেকে আমার ওটা পায়খানাটা হতো না, মানে বাচ্চাদের যেটা সমস্যা আমার দূরে দাঁড়াতে হবে। তো আমি যখন বসেছি আমার মনে আছে, কিন্তু কিন্তু তখন আমি ভয় পাইনি। যখন আমি বড় হলাম আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে ওই জিনিসটা কী ছিল। দেখলাম ওই দাদুটার মতনই একজন হেঁটে আসলো, আমার ঠিক আমি যেখানে বসি তার থেকে 5-6 হাত দূরের থেকে হেঁটে আসলো, এসে গোল করে ঘুরে আমার ডান হাতে একদম তাল গাছ ছিল, সেই তাল গাছে ওঠা শুরু করলো। আর মা বলছে, বাবা তুই ঘরে আয়, তুই ঘরে আয়। আমি বলছি, মা কে? দাদু, দাদু দেখো তাল গাছে রাত্রে উঠছে। আমি চিনতাম দাদুটাকে, আমি ভেবেছি সেই দাদু যেভাবে ওই পোশাক পরে আমাদের বাড়ির তাল গাছ, আমার দাদু প্রতিদিন উঠতো। আমি বলছি, মা দাদু বলছে, হ্যাঁ তুই ঠিক আছে, তুই চলে আয়। মা আমার কাছে আর আসার সাহস পাচ্ছে না, যেহেতু গ্রামের পরিবেশ, মাও ভয় পায়। তো মাও আমার কাছে আসতে পারছে না, আর আমি বলছি না আমি ঘরে যাবো না, আমি এখানে। মা বলছে তুই ঘরে আয়, ঘরে এসে বাথরুম কর, আমি পরিষ্কার করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জেদ ধরেছি না আমি এখানেই করবো। তো আমি মার কাছে যাচ্ছি, মা কে গো, এটা কে গাছে উঠছে? তখন মা বাধ্য হয়েই বলে যে ওটা তোর ওই দাদু গাছে রস পাড়তে উঠছে, তুই চলে আয় ঘরে, তাড়াতাড়ি আয় বাবা। মানে মা এক পর্যায়ে কান্নাকাটি করার মতো, আর উড়িষ্যার বাড়িগুলো অনেক দূরে দূরে হয়। তো ওই কান্নাকাটি করার পর্যায়ে আমাকে বলছে, বাবা তুই ঘরে আয়, ঘরে বাথরুম কর। আমি জেদ ধরেছি না এখানে করব। তারপরে আমি শেষ করলাম, ততক্ষণে আমি দেখতে থাকলাম ওই যাকে আমি বলছি যিনি মারা গেছেন, উনি রসপাড়ারই কাজ করতো, রাত তখন 8টা-9টা বাজবে, উনি চড় করে গাছে উঠে গেল, একদম মাথায় উঠে গেল। ঠিক আছে, ওঠার পরে আমি আমার কাজ করে আসলাম। তারপরে মা দেখি মানে কান্নাকাটি, জোরে চিল্লাচিল্লি, আমার হাতে মানে আমার হাতটা যখন ধরলো তখন বিশাল জোরে চেঁচামেচি করে অজ্ঞান হয়ে পড়লো। এটা রিয়েল ঘটনা, একদম আমার নিজের চোখে দেখা। এখানে কোনো মানে মিথ্যের কোনো জায়গা নেই। তো হয়ে গেল, আমি তো বুঝতে পারিনি, খুবই ছোট। তারপরে বিভিন্ন পাড়ার থেকে লোক আসলো, বাবা তখন বাইরে থাকতো, আন্দামানে থাকতেন। তো ওই মা আর আমি ছিলাম। তো পাড়ার লোক এসে ওই আমাদের মাকে করলো, তারপরে মার প্রচুর জ্বর, তারপরে মাকে ঝাড়ানো করানো হলো, ঠিক হলো। কিন্তু আমার কিছু হয়নি, যেহেতু আমি ছোট ছিলাম, আমার ভেতরে ভয় লাগেনি। তো সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা ভয় পাই, তবে ভয়টা আমাদেরকে গ্রাস করে। আমরা যদি ভয় না পাই তাহলে ভয়ের কিছুই থাকে না। তো আমি আজকে যে পরিবেশগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো কেমন লাগলো জানিও। আর আমরা নিশিকাপ্পের আসলে এমন একটা তোমাদেরকে দেখাবো বলেই আমরা আজকে তারাপীঠ মহাশ্মশানে এসে উপস্থিত হয়েছি। এরকম তোমাদের ভালোবাসা পেলে আরও বহু জায়গায় আমরা যাব। তো আজকের ঘটনাটা শোনো এবং ভিডিওগুলো তোমরা দেখো।